পরিষ্কার কথা বলি, আপনি যদি কুকিজ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে অনলাইন প্রাইভেসি ভুলে যান। কারণ দেখুন, আপনি যখন কোনো একটা সাইটে ভিজিট করছেন, শুধুমাত্র সেই সাইটে যে আপনি যা কিছু করলেন, আপনার যা মুভমেন্ট হলো, আপনার যা ইন্টারেস্ট হলো, আপনি যা কিছু সার্চ করলেন সেটাই সীমাবদ্ধ থাকলো, শুধুমাত্র সেই সাইট সেটা জানলো বুঝলো তা কিন্তু নয়। সেই সাথে সাথে দেখুন, এখানে পরিষ্কারভাবে এই লাইনটা পড়ে নিন, আদার্স অন্য অন্য প্ল্যাটফর্ম তারাও কিন্তু আপনার এই গতিবিধি, আপনার এই মুভমেন্ট ফলো করছে, লক্ষ্য করছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন যা কিছু করেন অনলাইন প্ল্যাটফর্মে, আপনার ইন্টারেস্ট অনুসারে বিজ্ঞাপন আসে, আপনার ইন্টারেস্ট অনুসারে কন্টেন্ট আসে, আপনার ইন্টারেস্ট অনুসারে অনেক কিছু আসে। বিজ্ঞাপন থেকে শুরু করে ফোন কল পর্যন্ত আপনার কাছে চলে আসে। তার মেন কারণ হচ্ছে এই কুকিজ। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তা নয়, এর ভেতরে আর অনেক ডিপথ বিষয়বস্তু রয়েছে। সেগুলো না জানলেও যেটা মেন দরকার সেটা হচ্ছে, আপনি যদি প্রাইভেসি চান, কুকিজ নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এটাকে এই যে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, অ্যালাউ করা চলবে না। আপনাকে দেখুন সেকেন্ড অপশন রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ, সেটা করতে হবে। তাহলে থার্ড পার্টি কুকিজ ব্লক হয়ে যাবে, আপনার গতিবিধি অনেকটা ইমপ্রুভ হবে, নিয়ন্ত্রণ হবে। এবং শুধু এটা করলেই কিন্তু হবে না, তার আগে যে ভুলগুলো আপনি করে রেখেছেন, অর্থাৎ আপনি এতদিন যে ভিজিটগুলো করেছেন এবং থার্ড পার্টির কাছে যে ডেটাগুলো বর্তমানে রয়েছে, এই দেখুন ডিলিট ব্রাউজিং ডেটা, এই জায়গাটা এসে এই যে কুকিজ, এই অপশানটা অবশ্যই সিলেক্ট করবেন। এবং ওপরে ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রেই দেখা যায় লাস্ট আওয়ার হয়ে থাকে, সেটা অবশ্যই এখান থেকে এসে আপনার প্রয়োজন অনুসারে, আমি বলবো অল টাইম করে নিন। করে নেওয়ার পর ডিলিট ডেটা, এই জায়গাটা এসে এখানে দেখুন ফেসবুক এবং ইউটিউব সব কিছুই ইনক্লুড দেখাচ্ছে। যদি আপনি চান এগুলো ইনক্লুড করে সব জায়গা থেকে একসাথে কুকিজকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং যে ডেটাগুলো বর্তমানে সেভ হয়ে আছে সেগুলো এখান থেকে ডিলিট করতে পারেন। অর্থাৎ আপনি করলেন এখানে হয়তো একটা ব্রাউজারে, কিন্তু সেই সাথে সাথে ফেসবুক এবং ইউটিউবে যা যা মুভমেন্ট আপনি করেছিলেন, যা যা কিছু দেখেছিলেন, যা যা আপনার ইন্টারেস্ট ছিল, সেই ডেটাগুলো কিন্তু আপনি এই মুহূর্তে ক্লিয়ার করতে পারলেন। এবং তারপরে দেখুন এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে আপনি এই ক্রোমের উপরে একটু চেপে রাখবেন। এখানে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, নিচের ভেতরে ক্লিক করে অ্যাপ ইনফোর ভেতরে গিয়ে পারমিশন সেকশনে গিয়ে এখানে মাইক্রোফোনের অবস্থান কি সেটা দেখতে হবে আগে। এখানে আমি বলবো যে আস্ক এভরি টাইম কিংবা ডোন্ট অ্যালাউ এটা করে দিতে পারেন, কারণ এই মাইক্রোফোনে কিন্তু আমরা কি বলছি, কি করছি, সব কিছু মুভমেন্ট ট্র্যাক হয়। কাজে এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। এবং সেই সাথে সাথে আরও মাইক্রোফোন কোন কোন অ্যাপে ইউজ করেছেন এখানে ক্লিক করলে সেটা জানা যায়, এবং সেগুলোও আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে আপনার অনলাইন প্ল্যাটফর্মের প্রাইভেসি অনেক স্ট্রং হবে। এই জাতীয় আরও অনেক ভিডিও এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আপনি যদি ভিজিট করেন তাহলে অবশ্যই আপনার ডিভাইসটা এবং আপনার রিয়েল লাইফ অনেক বেশি স্ট্রং হবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।